সামনেই কালী পুজো, আর কালী পুজো নিয়েই কিন্তু সমস্ত মন্দিরগুলোর পরিচর্যা একেবারে তুঙ্গে। আমি একেবারে কালী পুজোর সেই মন্দিরগুলোর দিকে একটু নজর রাখবো। একসময় ভবেশ কালী নামে পরিচিত প্রতিমা আজ ভক্তমহলে বড়মা নামে সুপরিচিত। এবছর বড়মার পুজো পদার্পণ করলো 102 বছরে। ভিন রাজ্য তো বটেই, বিদেশ থেকেও মানুষ আসেন মানত করতে। চলুন দেখে নেই নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজোর প্রস্তুতি। নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজো এবছর পা দিল 102 বছরে। অঞ্চলবাসীর আবেগ, বিশ্বাস ও অগণিত ভক্তের অটুট আস্থার কেন্দ্রে থাকা এই দেবীর পুজো আজ এক ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তবে শুরু থেকেই এই প্রতিমা বড়মা নামে পরিচিত ছিল না। প্রথম দিকের বছরগুলিতে বাড়িভিত্তিক আয়োজনের মাধ্যমে দেবীকে পুজো করা হতো এবং তখন তার নাম ছিল ভবেশ কালী। স্থানীয় প্রবীণদের মতে পুজোর পরিসর ধীরে ধীরে বাড়তে শুরু করলে প্রতিমার নাম পরিবর্তন হয়ে হয় বড় কালী। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমার আকার বিশাল হওয়া এবং ভক্তদের মুখে মুখে দেবী আরও প্রসিদ্ধ হয়ে ওঠায় তিনি পরিচিতি পান বড়মা নামে। বর্তমানে মন্দিরে পুজো হলেও একসময় এই আরাধনা অনুষ্ঠিত হতো একটি বাড়ির প্রাঙ্গণে। প্রতি বছরই গ্রাম শহর পেরিয়ে বড়মার আরাধনায় যুক্ত হন অসংখ্য মানুষ। কথিত আছে বড়মার দরবারে এসে কেউ খালি হাতে ফেরেন না। তাই প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বিহার, ওড়িশা, আসাম, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্য থেকে বহু ভক্ত মানত করতে আসেন। মন্দির কমিটির দাবি, বিদেশ থেকেও ভক্তরা নিয়মিত এই পুজোয় যোগ দেন ও দর্শন করেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সোমবার ভোর থেকে সন্ধে 6টা পর্যন্ত দণ্ডি কাটার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পুজো শুরু হবে 20 তারিখ রাত 12টায়। দত্তক, সেবায়িত ও পূজারী পরিবার সহ প্রশাসনিক সমন্বয়ে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখুন, বড়মার পুজোর নিয়ম নীতি 20 তারিখ পুজো শুরু হবে রাত্রির 12টার সময় এবং দণ্ডি কাটা শুরু হবে সোমবার 20 তারিখ ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যারা দণ্ডি কাটবেন পুজোর সময় তারা ওই টাইমের মধ্যেই তাদের দণ্ডি কাটতে হবে, ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই যে পুজোটা বড় মায়ের পুজো, এটা শুরু কিভাবে হয় বা কিছু যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখুন, আমাদের মোটামুটি আনুমানিক 102 বছরের পুজো। এটা একটা বাড়ির পুজো ছিল, ভবেশকালী নামে আগে পুজো ছিল, সেটা পরে বড়কালী হয়, তারপরে বড়মা নাম হয়ে যায় এবং এটা 102 বছরের পুজো। এবছর নিয়ে 102 বছর এবং মা এই 4 দিন আসবে, তার 4 হাত খোলা রাখে, মানুষ যা চায় তাই পায়। সেই জন্য মানুষ আসছে বহু দূর দূর থেকে, বিদেশ থেকেও মানুষ আসছে। শুধু পুজোর সময় নয়, বর্ষব্যাপী নৈহাটির বড়মা মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। অনেক সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভক্তরা দর্শন ও পুজো দেন। মানসিক শান্তি, সন্তানের কামনা, আর্থিক সাফল্য কিংবা রোগমুক্তির আশায় বহু মানুষ মন্ত্রপাঠ, প্রসাদ ও মানত নিয়ে আসেন বড়মার শরণে। মাকে নিজের মনের ইচ্ছা পূরণ করব, সেটাই জানাবো, মায়ের কাছে সেটাই চাই। না, এই প্রথমবার এসছি। অনেক কিছু আশা নিয়েই এসছি। কতক্ষণ লাইন দিতে হলো? হ্যাঁ, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা। কোথা থেকে এসছেন? পূর্ব মেদিনীপুরের তমলুক। বড়মার কাছে মনস্কামনা নিয়ে এসেছি, কর্মে প্রবাহমান থাকতে চাই, আত্মবিশ্বাস বজায় রেখে জীবন কাটাতে চাই আর ভালো কর্ম করতে চাই। না, আমি আমার বন্ধু এসেছি, এইটাই চাওয়া, তো আর কিছু চাওয়া নেই। এই প্রথম আসছি, টানে এসছি, ওনার টানে এসছি। না, পুজোর সময় ভিড় বলে আসবো না, আমার লিগামেন্ট অপারেশন হয়েছে, ওই জন্য আসবো না। প্রতি বছরের মতো এবারেও লক্ষাধিক মানুষের আগমন যে হবে তা প্রত্যাশিত। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পৌরসভা ও মন্দির কমিটি যৌথভাবে বিশেষ নিরাপত্তা ও পরিষেবার পরিকল্পনা নিয়েছে। দর্শনার্থীদের সারিবদ্ধ চলাচল, মেডিকেল ক্যাম্প, আলোর ব্যবস্থা, পানীয় জল ও স্বেচ্ছাসেবী বাহিনীরও ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য রাজনীতিবিদ থেকে
অভিনেতা অভিনেত্রীরা এবং পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু তাদের মনস্কামনা নিয়ে কিন্তু বড়মার মন্দিরে পুজো দেয় এবং তাদের যে মনস্কামনা তা কিন্তু পূরণ করতে আসেন এবং তারা ফলও পেয়েছেন এমনটাই কিন্তু জানা যায়। তবে এই যে বড়মার যে পুজো রয়েছে, আগামী যে কালী পুজো রয়েছে কালী পুজোর দিনে, সেই কালী পুজোর দিনে যে পুজো, সেই পুজো নিয়ে কিন্তু একবারেই যে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু মনে করছেন বড়মা মন্দির কমিটির। উত্তর চব্বিশ পরগনা নৈহাটি থেকে তন্ময় কুণ্ডু, KTV বাংলা।